প্রেমের টানে 7 সমুদ্র পাড়ি দেওয়ার কথা তো অনেকেই শুনে থাকি, কিন্তু স্বচক্ষে তার সাক্ষী হয়ে গেল নদিয়াবাসী। আজ আমরা আপনাদের শোনাবো এমনই এক প্রেমের কথা। আর যে প্রেমের টানে প্রায় 15,000 কিলোমিটার পথ পাড়ি দিয়ে সুদূর ব্রাজিল থেকে নবদ্বীপে প্রেমিকের বাড়িতে এসে হাজির ব্রাজিলের এক রাজকন্যা প্রেমিকা। কিভাবে সম্ভব? এ যেন এক রাজকুমার আর রাজকুমারীর গল্প। হ্যাঁ, এমনটাই ঘটেছে নদিয়া নবদ্বীপ ব্লকের ফরেস্টডাঙ্গা এলাকার মন্ডল পরিবারে। তুমি বলো যেন, তুমি বলো বাংলা। You say you have already. হ্যাঁ, তুমি বলো। তুমি জানো। ও অনেক খুশি, বলতে পারছে না, হয়তো এই মুহূর্তে বুঝতে পারছে না, এই কারণে। জানো বলো। ছেলে বিয়ে করছে সামনে শুক্রবারে, বিদেশ থেকে বউ নিয়ে আসছে, কিরকম লাগছে আপনার? আমাদের ভালোই লাগছে। কথাবার্তা কিরকম ভাবে বলছেন? কথাবার্তা দুটো একটা বাংলা শিখেছে বলছে, আর সব ওদের ভাষায় বলছে, মোবাইল মাধ্যমে কথাবার্তা বলা হচ্ছে। মানে আপনাদের এখন কথা বলার মাধ্যম মোবাইল? হ্যাঁ, মেন মোবাইল। বাংলা দুটো একটা শিখেছে, আরো শিখবে সামনে। সেক্ষেত্রে যে বাড়িতে যে কথাবার্তা মানে খেতে দেওয়া বা বসা বা যে কোনো এইগুলো কি সব মোবাইলের সাহায্যে? না না, ওসব কিছুটা ইশারা করলেও হচ্ছে। খেতে বসে ওগুলো মোটামুটি শিখে গেছে। খাওয়া দাওয়াতে কোনো সমস্যা হচ্ছে বা কিছু? খাওয়া দাওয়ায় সমস্যা সবই খাচ্ছে, শুধু লঙ্কাটা বাদে। ঝাল খেতে পারে না। এই মেয়ের পরিবারের সাথে আপনাদের কথা হয়েছে বিয়ে বিষয়ে? হ্যাঁ, মেয়ের পরিবারের সঙ্গে গত পরশুদিন সন্ধ্যার সময় কথা হলো। আমরা সব বললাম যে অমুক তারিখে ওদের বিয়ে দিচ্ছি, আপনাদের কোনো অসুবিধা নেই তো? মানে আপনারা খুশি? বললো হ্যাঁ আমরা খুশি। মেয়ে খুশি হলে আমাদেরও খুশি। তাহলে বিয়ের পরে আপনারা যাবেন? না, সম্ভব না। ওখানে যেতে লাগবে 1.5 লাখ টাকা, আসতে 1.5 লাখ, 3 লাখ। যা হবে ফোনের মাধ্যমেই হবে। এই যে আপনার মানে বিদেশ থেকে বউ নিয়ে এসছেন, তার পাড়ার লোকের উৎসাহটা কেমন দেখছেন? বা পাড়ার লোক? না, পাড়ার লোকের উৎসাহ ভালো আছে। পাড়ার লোকের কোনো অবজেকশন নেই, তারা সবাই আনন্দিত। কোনো প্রবলেম নেই। বিয়ের কি কোন রীতিতে মেনে হবে? সনাতন ধর্মের রীতিতে মেনে হবে, হিন্দু ধর্মে। তাতে এই পাত্রীর কোনো অসুবিধা নেই? পাত্রীর কোনো অসুবিধা নেই। পাত্রী সনাতন ধর্মে, ও যে ধর্মেরই মানুষ হোক, বুদ্ধ ধর্মের মানুষ, যে ধর্মেরই মানুষ হোক, ও তো সনাতন ধর্ম গ্রহণ করবে বলেই এসেছে। আচ্ছা, আপনার নাম? দিলীপ মন্ডল। আপনি ছেলের বাবা? হুম।